ওই ভাত খেয়ে যখন ছাদে উঠেছি আমি নেবে আসবো, আসলে সেই সময় ও বসে রয়েছে। আপনার তুমি বসে থাকছো, আমি শোবো, তুমি চলো নিচে চলো শুয়ে পড়ি। তখন না আমি শোবো না করে, আমি ঘুম আসবেন না, তুমি হলো যাও, আমি পরে আসতেছি। আমি যখন চলে আসি সেখানে যখন নিচে সিঁড়ির এক ধাপে পা দিয়েছি তখন মোবাইলটা বেজে উঠেছে। তো আমি জানছি কত মানুষ তো ফোন দেয়। যখন ফোন দিয়েছে ও কথা কছে, কথা করে আমি অত বিরাজ করিনি, আমি ঘরে এসে শুয়েছি। শুনি তা খানিকটা পরে ওদিকে ছাদের তেলে বেরিয়েছে, লেবে এসে দরজা তালা খুলছে। আমি তুমি কনে যাচ্ছ? তো কাছে কি আমি হলো ওই ডাকছে, তাই যাচ্ছে। আমি কী ডাকছে তোমার এখানে? কাছে আমি আসতেছি, এসে আমি করছি, এই গেছি। আর কোনো কথা আমার তার সাথে আর হয়নি। এবারে তারপরে ওই আমি তো শুয়েছি ওইটুকুনি কাক ঘুম মতো নিজের কাছে, আমার ছেলে ওই ঘরে মোবাইল দেখছে, ওই পাশের লোকেরা সব টের পেয়েছে, মেরেছে। ওই জায়গাটায় মারলে তো দুনিয়ার লোক সবাই তো টের পাবে, টের পাবে না? সবাই টের পেয়েছে, টের পাওয়ার পরে মানে কেউ আমার বাড়ি তো কইনি। মেয়েরা খেলায় খেয়ে যখন চলে গেছে তখন তারা এসে আমার কলে ওখানে পড়ে রয়েছে, রিজাউল মাম ওখানে পড়ে রয়েছে, ওখানে যাও। এটা দেখি পড়ে ওই লাশ পড়ে গেছে ওই ইয়ের পরে, ওখানে যে ডাল কানতে ডালের পরে, ওই ডালের পর তো আমি সরাইছি। একটা আওয়াজ আর কি মুখ থেকে বেরোয়, ওই আওয়াজ শুনে সে রুমিতে বেরোয় আসে যে কোন জায়গা থেকে এই আওয়াজটা হলো। কিন্তু সে আসে সেই আওয়াজটা খুঁজে পেল। তারপরে সেই গেট খুলে যখন দরজায় মানে রাস্তার দিকে আসে দেখে পড়ে আসছে আমার আর কি। তখন দৌড়ে যায় আমার ডাক দেয়, আমি যাই দেখি যে আমার নৃশংসভাবে পড়ে আছে। আর যে বা যারা এইসব কাজগুলো অপকর্ম করে থাকুক, আমি চাই তাদেরকে খুব দ্রুতভাবে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন। আমার ছোটো দাদা তাদের বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আমরা ধারণা করতে পারছি এটা হতে পারে কোনো রাজনৈতিক বিষয়ে, আবার পারিবারিক একটা সমাজের একটা ক্ষেত্র হিসেবে এটাই ধারণা করতে পারতেছি। রাজনীতি করতো মানে কেমন, তারা সে আওয়ামী লীগ করতো, সে দলের কোনো পদবি ছিল না। তার বাসায় থেকে কৃষি কাজ করে, তার ছেলেদের নিয়ে চলাফেরা করে আর বাসায় থাকে। তো আর একটা ভাই মারা হয়েছিল, হ্যাঁ। তার নাম কি? হ্যাঁ, তার নাম কি ছিল? আগে এলো বাপ আর ছেলে, তার নাম কি? ইনসার, আর এলো গোলাম তরফদার। ওই পারিবারিক সমস্যা, সেখন আমরা জন্মগ্রহণও করিনি। আসলে আমাদের দাদাদের কোনো জায়গায় মারা যায়।